রাসূল বলতেছেন সাহাবায়ে কিরামদেরকে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় সদকা না করবে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু ভালোই জানেন যে তোমাদের মনের মধ্যে কি আছে, তোমার কোন সম্পদটা বেশি প্রিয়, তোমার কোন জিনিসটা বেশি প্রিয়। আমার মনের ভিতরে যে খবর আছেন জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ জানেন। আমার বন্ধুরা রে, আমার মুসলমান ভাইরা রে, ও মুরব্বী কিরাম বাবাজিরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের মাঝে যখন এই আয়াতের ব্যাখ্যা করলেন, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আনসারী গোত্রের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী সবচাইতে ধন সম্পদের মালিক ছিলেন। এই সাহাবীর একটা খেজুরির বাগান ছিলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে, যেই মসজিদে নববীর ভিতরে আমার নবীজি ইমামতি করলেন, এই মসজিদে নববীর সামনে পূর্বে এবং পশ্চিমের সামনের দিকে এই আবু তালহার একটা বাগান ছিল। এই বাগানের নাম ছিল হলো, বাগানের নাম ছিল হলো বাহারা, নাম ছিল কি বলেন? বাইরুহা। এই বাগানের নাম ছিল হলো বাইরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে এই আবু তালহার একটা বাগান ছিল, বাগানের নাম ছিল বাইরুহা। এই বাগানটা সবচাইতে বেশি মূল্যবান। এই খেজুরির বাগানের ভিতরে ঝর্ণা ছিলেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মসজিদ থেকে বের হয়ে এই আবু তালহার বাগানের ভিতরে বিশ্রাম নিতেন এবং ঝর্ণা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর সবচাইতে বেশি মূল্যবান বাগান ছিল বাইরুহা বাগানটি। মদিনার ভিতরে সবচেয়ে দামি খেজুরের বাগান ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন, রাসূল যখন বলেছেন, এই আবু তালহা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে প্রিয় বাগানটি আপনার জন্য এবং আল্লাহর জন্য আমি দান করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার যেভাবে মন চায় আপনি এই বাগানটা ব্যবহার করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তুমি তো লাভজনক ব্যবসা করে ফেললে, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললে, তুমি তো দুনিয়ার সাধারণ একটা বাগানের বিনিময় তুমি তো জান্নাতের ভিতরে অসংখ্য জান্নাতি খেজুরির বাগানের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল আবু তালহাকে সুসংবাদ দিচ্ছেন, আমরা তো দুনিয়া নিয়েই ব্যস্ত আছি। এখন যদি বলা হয় আপনারা দান সদকা করেন, দান সদকা করলে মালের ভিতরে বরকত দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। দানকারী হলো আল্লাহর বন্ধু, আবু বকরের বন্ধু, ওমরের বন্ধু। কিন্তু শয়তান তো আমাদের বন্ধু হতে দিবে না। আল্লাহ রাসূল আবু তালহাকে বললেন, আবু তালহা, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেলছো। তুমি এই একটা খেজুরির বাগানের বিনিময় তুমি তো জান্নাতের ভিতরে শত শত খেজুরির বাগানের মালিক হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা, আমি তোমার এই ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, তবে আমি এই বাগান তোমার কাছ থেকে নেব না। তুমি এই বাগানের খেজুর এবং এই খেজুর গাছের বাগানের মূল্যগুলো তুমি এতিম, মিসকিন, অসহায় এবং তোমার যে জাবিল কুরবা নিকটতম তোমার চাচাতো ভাইরা, ফুফতো ভাইরা যারা আছে, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, অধীনস্থ গরিব যারা আছে, তাদের মাঝে তুমি বিলিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এটা ছিলেন আমাদের নবী, এটা ছিলেন নবীজির আদর্শ, মুহাম্মাদের আদর্শ ছিলেন এটা। তখন আবু তালহা তার আত্মীয় স্বজনের মাঝে এবং গরিব, মিসকিন, অসহায়, বিধবাদের মাঝে এই বাগানটি দান করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান তবরক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে বিগত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই আমরা খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি এটা কোন মাস? যারা বলেন কোন মাস? পবিত্র মাহে রমজান মাস। এ মাস যে কত দামি মাস। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবেসে 5টি জিনিস দান করেছেন, যেই 5টা জিনিস অন্য নবীদের মধ্যে আল্লাহ দিয়েছিলেন না। তার মধ্যে একটা হলো শবে কদর এবং পবিত্র মাহে রমজানুল মুবারক। আল্লাহু আকবার বলেন। ইসলামকে কমপ্লিট পরিপূর্ণরূপে সুন্দরভাবে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মাঝে কি করলেন? অর্পণ করলেন। সেই দিন আল্লাহ তাআলা রাসূল সাহাবায়ে কিরামদের মাধ্যমে আজ পর্যন্ত
এখন পর্যন্ত আমাদের মধ্যে কায়েম আছে। আল্লাহু আকবার বলে। তো রোজা এটা হলো অন্তরের আত্মশুদ্ধি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতের একটা স্পেশাল দরজায় রাখবেন, যেটাকে বলা হয় বাবুল রায়হান। এই দরজাটা জান্নাতের ভিতরে শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি তারাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলে। আমরা রোজা রেখে অনেক সময় ভুলে অনেক কিছু করে ফেলি। এটা শুধু আমাদের জামানা নয়, এটা সাহাবাদের যুগেও ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী। তিনি অত্যন্ত গরিব ছিলেন। তো ওই সাহাবী রাসূলের কাছে এসে সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। কে বলতেছেন? একজন গরিব সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে বললেন, কি এমন কাজ করেছো তুমি ধ্বংস হয়ে গেছো, হালাক হয়ে গেছো? বলে, ও নবীজি, পবিত্র রমজানুল মুবারকে রোজা রেখে আমি ভুলক্রমে আমার স্ত্রীর সাথে আমি মিলামেশা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি যেহেতু এই কাজটা করে ফেলছো, তোমাকে রোজার কাফারা আদায় করতে হবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, কাফারা আবার এটা কি? বলল, একটা রোজার পরিবর্তে তোমাকে 7টা রোজা রাখতে হবে। বলেন কয়টা? জোরা বলেন কয়টা? 7টি রোজা রাখতে হবে। ওই সাহাবী ডাকতে বলেন, ও নবীজি, আমি তো দুর্বল, আমার গায়ে তেমন শক্তি নাই, আমি কমজোরি মানুষ, আমি তো 7টা রোজা রাখতে পারবো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি যদি 7টা রোজা রাখতে পারো তাহলে 60 জন মিসকিনকে তুমি খানা খিলাইয়া দিবেন। কি করবেন? 60 জন মিসকিনকে খানা খিলাইয়া দিবেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, আমার তেমন অর্থ নাই, আমি আনসারী সাহাবাদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবো এরকম সম্পদ আমার কাছে নাই। নবীজি বললেন, ঠিক আছে, তুমি বসে থাকো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে কোথায় থেকে যেন কিছু খেজুর হাদিয়া আসলো। নবী আমার ডাক দে বলে, আমার ওই সাহাবীকে ডাকো। ওই সাহাবী নবীজির দরবারে হাজির করা হলো। নবীজি ডাক দে বলেন, ও আমার সাহাবী, আমার নিকটে কোথায় থেকে যেন কিছু খেজুর হাদিয়া এসেছে। এই খেজুরগুলো তোমার এলাকার মধ্যে যারা গরিব মিসকিন আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও। ওই গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী ডাক দে বলেন, ও নবীজি, খুদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার মধ্যে আমার চাইতে গরিব সাহাবী আর কেউ নাই। আল্লাহু আকবার বলে। কি বলতেছেন? বলতেছেন, আমার চাইতে গরিব সাহাবী আর কেউ নাই। নবীজি বললেন, তোমার চাইতে যেহেতু গরিব সাহাবী কেউ নাই, তাহলে এই খেজুর তুমি আর তোমার পরিবারের লোকজন খেয়ে নাও, তাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাফারার গুনাহগুলো মাফ করে দিবে। চিন্তা করছেন ইসলাম কত সুন্দর, সব কিছুর সমাধান আছে। শরীরে শক্তি নাই, বলতেছে, হুজুর, আমি তো 60টা রোজা রাখতে পারবো না, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। 60 জন মিসকিনকে খাওয়াইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকাও নাই, আমার কাছে তো টাকাও নাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এই খেজুরগুলো তোমার পরিবার পরিজন মিলে তোমরা খেয়ে নাও, তাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাফারার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রোজার কদর আমাদেরকে বুঝতে হবে। রমজানের যে কত প্রতিদান আল্লাহ তাআলা দিবেন তার বান্দাদেরকে আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন, এই রোজাদার ব্যক্তিদের জন্য আমি বিশাল জান্নাতের ভিতরে অনেক কিছু রেখে দিয়েছি, যা অন্য কোনো প্রতিদান আমি আল্লাহ তাআলা এই রোজার মতো দেব না। সুবহানাল্লাহ।
আর একটা বিষয় হলো যাকাত। বলেন কি? যাকাত। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় ৮০ থেকে ৮২ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ৮০ থেকে ৮২ জায়গায় যেরকম নামাজের কথা বলেছেন, ঠিক নামাজের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কোনো ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করেছেন সবেমাত্র, ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই ব্যক্তির উপরে যেরকম নামাজ পড়া ফরজ হয়ে যায়, যদি তার সম্পদ থাকে আর সেই সম্পদ যদি ১ বছর অতিবাহিত হয়ে যায় যাকাতের ক্ষেত্রে, তখন ওই ব্যক্তিকে যাকাত প্রদান করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেছেন সে তোমাদের ভাই হয়ে যাবে। মুসলমান মুসলমান যেরকম ভাই, সে ব্যক্তিও তোমাদের ভাই হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যাকাত ইসলামের অন্যতম একটা বিষয়। যাকাত হলো এটা গরিব মিসকিনদের হক। অন্য জায়গায় হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলেন মালের ময়লা। এটা কি? মালের ময়লা। মালকে পবিত্র করার বস্তুর নাম হলো যাকাত। বলেন, মালকে পবিত্র করার নাম কি? যাকাত। যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদ, আপনার মাল পবিত্র হবে না, ঘোষণাকার আল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কত টাকা পরিমাণ থাকলে এখন যাকাত ফরজ হবে? জানার দরকার আছে না নাই? শরিয়াতের পরিভাষায় 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ। বলেন কত? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে মজুদ থাকে এবং 1 বছর যদি অতিক্রম হয়, তাহলে এইখান থেকে যাকাত আদায় করতে হবে এবং হিসাব করতে হবে 7.5 তোলা স্বর্ণের দাম কত বর্তমান বাজারে। বর্তমান স্বর্ণের বাজারে যেটা ভালো স্বর্ণ 22 ক্যারেট, প্রায় 1,52,000 টাকা এর মূল্য। 1,52,000 টাকা ভরি। তো শরিয়াতের বিধান স্বর্ণ নয়, রূপর মূল্য ধরতে হবে। যে 52.5 তোলা রূপার মূল্য এখন কত? এখন রূপর দাম হচ্ছে আমাদের এলাকায় যেগুলো সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, এই 1 ভরি রূপার দাম হচ্ছে 1400 টাকা। বলেন কত টাকা? 1400 টাকা। তাহলে 52.5 ভরি রূপার দাম আসবে আপনার 73,500 টাকা। 73,500 টাকা দাম আসবে। এটা গুণ করে দেখবেন, 700 টাকা যদি ভরি হয়, 52.5 ভরির দাম আসবে হলো 73,500 টাকা। 1400 টাকা ভরি রূপ, এর মূল্য আসবে হলো 73,500 টাকা। এই 73,500 টাকা যদি কারো কাছে থাকে, যদি 73,500 টাকা যদি কারো কাছে নগদ ক্যাশ থাকে, সেই টাকাটা যদি 1 বছর অতিক্রম হয়, এই টাকার উপরে তাকে যাকাত প্রদান করতে হবে। হুকুম কার? বলেন কার? এখন শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাখে 2,500 টাকা আপনাকে যাকাত প্রদান করতে হবে। যদি আপনি না দেন, তাহলে এই সম্পদগুলি আপনার সাপ, বিষধর সাপ, হাদিসের পরিভাষায় আসছেন, এই সাপের যেখানে মণি থাকে ওইখানে এরকম ফুলা থাকবে টিউমারের মতো, এবং সেইখানে বিষ থাকবে। আপনার এক একটা সম্পদের এক একটা বিষ ধারণ করবে। সেই সাপ আপনাকে কপালের উপরে ধ্বংস করবে আর বলবে, আমি তোর গচ্ছিত সম্পদ, যে সম্পদ থেকে তুই যাকাত আদায় করিস নাই, গরিবদের হক আদায় করিস নাই, সেই সম্পদ আমি তোকে ধ্বংস করব। হাদিসের মধ্যে আসছে, একবার ধ্বংস করলে 70,000 বছর পর্যন্ত
বিষ তার শরীরের ভিতরে জ্বালাপোড়া করতে থাকবে। ৭০,০০০ বছর পর্যন্ত যদি ওই সাপ কাউকে একবার ধ্বংস করে, ৭০,০০০ বছর পর্যন্ত তার শরীরের ভিতরে ওই বিষের প্রতিক্রিয়া থাকবে। আর ওই ব্যক্তির সাথে এরকম মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই সাপ এরকম আচরণ করতেই থাকবে। তারপরে কিয়ামতের ময়দানের তো হিসাব আলাদা, কবর থেকেই শুরু হবে, কবর থেকেই এই আযাব শুরু হবে। এখন অনেকের কাছে হয়তো এক ভরি স্বর্ণ আছে, অথবা কিছু রূপা আছে, নগদ কিছু টাকা আছে। সব কিছুকে যদি অ্যাড করে, সব কিছুকে যদি এক জায়গায় করে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, অথবা 73,500 টাকা সমপরিমাণ হয়, ও ব্যক্তিকেও যাকাত প্রদান করতে হবে। আমরা অনেকেই, আপনারা যেহেতু কৃষি কাজ করেন, অনেকেই জমি খাজনা করে রাখেন। অনেকেই যারা জমি খাজনা করে রাখছেন 1 বিঘা 2 বিঘা, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে, এদের উপরেও যাকাত ফরজ। কারণ খাজনা করে জমি রাখার হুকুম আর ব্যাংকে টাকা রাখার হুকুম একই। ব্যাংক থেকে যেরকম টাকা আপনার মুহূর্তের ভিতরে উঠাইতে পারবেন, আপনি একজনের কাছ থেকে খাজনা করে জমি রাখছেন, আপনার প্রয়োজন হলে ভাই আমি আপনার জমি রাখবো না, আমার টাকা দেন, ও ব্যক্তি আবার আর এক জায়গায় রেখে আপনার টাকা দিয়ে দিবে, হয়তো 2-1 দিন সময় লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যারা খাজনা করে জমি রাখছেন, অনেকেই ভ্যান চালায়, মানুষ মনে করবে তো গরিব, অথচ খোঁজ নিয়ে দেখা যায় 2 বিঘা 3 বিঘা জমি রাখছেন খাজনা করে, 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে মাঠে জমি রাখছেন। এদের উপরেও কিন্তু যাকাত ফরজ। যাকাত কি বলেন? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 52 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করেছেন। এই আয়াত যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হতে পারবে না। কত সময় পর্যন্ত পুণ্যবান হতে পারবে না? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু থেকে, প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, আল্লাহর রাস্তায় সদকা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য কামাইতে পারবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কিরামদেরকে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় সদকা না করবে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু ভালোই জানেন যে তোমাদের মনের মধ্যে কি আছে, তোমার কোন সম্পদটা বেশি প্রিয়, তোমার কোন জিনিসটা বেশি প্রিয়। আমার মনের ভিতরে যে খবর আছেন জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ জানেন। আমার বন্ধুরা রে, আমার মুসলমান ভাইরা রে, ও মুরব্বী কিরাম বাবাজিরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের মাঝে যখন এই আয়াতের ব্যাখ্যা করলেন, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আনসারী গোত্রের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী সবচাইতে ধন সম্পদের মালিক ছিলেন। এই সাহাবীর একটা খেজুরের বাগান ছিলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে, যেই মসজিদে নববীর ভিতরে আমার নবীজি ইমামতি করলেন, এই মসজিদে নববীর সামনে পূর্বে এবং পশ্চিমের সামনের দিকে এই আবু তালহার একটা বাগান ছিল। এই বাগানের নাম ছিল হলো
বাগানের নাম ছিল হলো বাহারা, নাম ছিল কি বলেন? বাইরুহা। এই বাগানের নাম ছিল হলো বাইরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে এই আবু তালহার একটা বাগান ছিল, বাগানের নাম ছিল বাইরুহা। এই বাগানটা সবচাইতে বেশি মূল্যবান। এই খেজুরির বাগানের ভিতরে ঝর্ণা ছিলেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মসজিদ থেকে বের হয়েই এই আবু তালহার বাগানের ভিতরে বিশ্রাম নিতেন এবং ঝর্ণা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর সবচাইতে বেশি মূল্যবান বাগান ছিল বাইরুহা বাগানটি। মদিনার ভিতরে সবচেয়ে দামি খেজুরের বাগান ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন, রাসূল যখন বলেছেন, এই আবু তালহা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে প্রিয় বাগানটি আপনার জন্য এবং আল্লাহর জন্য আমি দান করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার যেভাবে মন চায় আপনি এই বাগানটা ব্যবহার করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তুমি তো লাভজনক ব্যবসা করে ফেললে, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললে, তুমি তো দুনিয়ার সাধারণ একটা বাগানের বিনিময় তুমি তো জান্নাতের ভিতরে অসংখ্য জান্নাতি খেজুরির বাগানের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল আবু তালহাকে সুসংবাদ দিচ্ছেন, আমরা তো দুনিয়া নিয়েই ব্যস্ত আছি। এখন যদি বলা হয় আপনারা দান সদকা করেন, দান সদকা করলে মালের ভিতরে বরকত দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। দানকারী হলো আল্লাহর বন্ধু, আবু বকরের বন্ধু, ওমরের বন্ধু। কিন্তু শয়তান তো আমাদের বন্ধু হতে দিবে না। আল্লাহ রাসূল আবু তালহাকে বললেন, আবু তালহা, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেলছো। তুমি এই একটা খেজুরির বাগানের বিনিময় তুমি তো জান্নাতের ভিতরে শত শত খেজুরির বাগানের মালিক হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা, আমি তোমার এই ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, তবে আমি এই বাগান তোমার কাছ থেকে নেব না। তুমি এই বাগানের খেজুর এবং এই খেজুর গাছের বাগানের মূল্যগুলো তুমি এতিম, মিসকিন, অসহায় এবং তোমার যে জাবিল কুরবা নিকটতম তোমার চাচাতো ভাইরা, ফুফতো ভাইরা যারা আছে, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, অধীনস্থ গরিব যারা আছে, তাদের মাঝে তুমি বিলিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এটা ছিলেন আমাদের নবী, এটা ছিলেন নবীজির আদর্শ, মুহাম্মাদের আদর্শ ছিলেন এটা। তখন আবু তালহা তার আত্মীয় স্বজনের মাঝে এবং গরিব, মিসকিন, অসহায়, বিধবাদের মাঝে এই বাগানটি দান করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার জুহফা নামক স্থানে অবতরণ হলেন। বলেন কোথায়? মদিনার জুফা নামক এক স্থানে অবতরণ হলেন এবং তিনি ছিলেন অত্যন্ত অসুস্থ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই জুফা নামক স্থানে যাওয়ার পরে একেবারে অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি তার ছাত্রদেরকে বললেন যে আমার মাছ খাওয়ার খুব মন চাইছে। দেখবেন যারা অসুস্থ, যারা অন্য কোনো খাবার খেতে পারে না, একেবারে যারা বিছনায় পড়ে যায়, তাদের মন কিন্তু অনেক কিছু খাওয়ার মনে চায়। বলে বাবা এটা খাবো, ওটা খাবো। যখন তার সামনে আনা হয় তখন আর সেটা খেতে পারে না। তো ওই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন যে আমার মাছ খাওয়ার মন চাইছে। কিন্তু তিনি যেই জুফা নামক স্থানে ছিলেন ওই স্থানে কোথাও মাছ ছিল না। তাকে যে মাছ এনে দিবে এটা খুবই কষ্টকর। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমার উটের গোশত খাওয়ার মন চাইছে, উটের গোশত আনা যাবে, কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে, কথা কোন ঠিক কিনা? যদি বলি যে হরিণের গোশত খাওয়ার মন চাইছে, এই জিনিসটা আনতে একটু সময় লাগবে। যদি সে ব্যক্তি একেবারে গ্রাম অঞ্চলের মধ্যে থাকে, শহরের এলাকা নয়, শহরের মধ্যে সব কিছু পাওয়া যায়, শুধু টাকার দরকার। কিন্তু গ্রামের মধ্যে যারা বসবাস করে, একেবারে গ্রাম, একেবারে যেখানে ওই গ্রামের ভিতর থেকে আপনি যদি রাস্তায় আসতে আপনার হয়তো 1-1 ঘন্টা 2-3 ঘন্টা সময় লাগবে,
এরকম স্থানে তিনি বলতেছেন আমি মাছ খাবো। অনেক কষ্ট করে একটা মাছ নিয়ে আসছেন। আনার পরে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে মাছটা দেওয়া হলো, সেই মাছটা দেওয়ার পরে তার স্ত্রীর নাম ছিল সুফিয়া বিনতে আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম ছিলেন সুফিয়া। উবাইদার কন্যা ছিলেন তিনি, আবি উবাইদার কন্যা ছিলেন এই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার স্ত্রী মাছটা সুন্দর করে ভুনা করে আব্দুল্লাহ ইবনে ওমর অসুস্থ স্বামীর নিকটে পেশ করলেন। আমি কিন্তু এই সূরার তাফসীর করতেছি আপনাদের সামনে। সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত থেকে কথা বলতেছি। তো যখন তার স্বামী অসুস্থ স্বামীর কাছে যখন এই বোনা মাছটা পেশ করছেন, একজন সাইল, একজন ভিক্ষুক এসে বলতেছেন যে আল্লাহর হস্তে, আল্লাহর নামে আমাকে কিছু দান করো। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকার পরে যখন তার মাছটা খাওয়ার মন চাইছে, অনেক কষ্ট করে তার স্ত্রী যখন একটা মাছ বোনা করে তার সামনে দিয়েছেন, এমন অবস্থায় একজন ভিক্ষুক এসে বলেন আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও। নবীর সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার স্ত্রী, এ বিবি দেখো ঘরের বাইরে কে আওয়াজ করলো। স্ত্রী ডাক দে বলে স্বামী গো, একজন সাইল এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমার নবীজি যেহেতু বলেছেন লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীজি যেহেতু বলেছে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় সদকা না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুণ্যবান মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পুণ্য অর্জন করতে পারবে না। আমার আপনার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার বিবিকে ডাক দে বলে বিবি রে, আমি যেই মাছটা খাওয়ার জন্য প্লেটের মধ্যে রাখছি এই মাছটা ওই সাইলকে দিয়ে দাও। স্ত্রী ডাক দে বলে স্বামী গো, আপনি মাছটা খাওয়ার জন্য আপনার মন গেছে, ওই সাইলকে যদি আপনি চাইলে আপনি স্বর্ণ মুদ্রাগুলোও দিতে পারেন, টাকাগুলোও দিতে পারেন, এবং আমাদের ঘরের মধ্যে অনেক খাবারগুলো আছে সেগুলো আপনি তাকে দিতে পারেন। ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে বিবি রে, ওই স্বর্ণ মুদ্রা টাকা পয়সার চাইতে এই মাছটা আমার কাছে বড় প্রিয় জিনিস। যেহেতু আল্লাহর নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় সদকা না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার বিবিকে বললেন মাছটা ওই সাইলকে পেশ করে দাও। সুবহানাল্লাহ। তিনি মাছটা খাওয়ার পরিবর্তে সাইলকে দিয়ে দিলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পুণ্য করতে পারবেন না, পুণ্য অর্জন করতে পারবেন না। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে হিসাব করে এই যাকাত আদায় করতে হবে। নির্দেশকার, যারা বলেন নির্দেশকার, এই যাকাত একেবারে পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতে কারিম নাজিল করলেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। বলেন কত? 177 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে নাজিল করলেন, বললেন ও আমার হাবিব, শুধু কিবলার দিকে মুখ করলেই, কিবলার দিকে সিজদা করলেই মুসলমান হওয়া যায় না। কত বড় কথা বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। তাহলে কি করতে হবে? মুসলমানদের অনেক গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন।
লাইসাল বিররা আন তাওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি واليوم الآخر والملائكة والكتاب والنبي وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة الله أكبر বলেন আল্লাহ তার রাসূলকে বলতেছেন ও আমার হাবিব শুধু কিবলা দিকে মুখ করলেই নামাজ পড়লেই পূর্ণ মুসলমান হওয়া যায় না মুসলমানদের আরও কিছু দায়িত্ব আছে সেটা হলো কি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত এবং আখিরাতের দিনের উপরে বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখতে হবে নবীদের উপরে বিশ্বাস রাখতে হবে ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা এবং ইয়েতিম মিসকিনদের যে হক আছে সেগুলো ভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে সুবহানাল্লাহ বলেন বলতেছেন সেগুলো কি প্রথমেই হলো যাবিল কুরবা তোমার নিকটতম আত্মীয় যারা আছে এই যাকাত আপনি কাদেরকে দিবেন যারা নিকটতম আত্মীয় আপনার পাড়া প্রতিবেশী যারা আছে যারা অধীনস্থ আছে তাদেরকে আপনি সর্বপ্রথম আপনার এই যাকাতের অর্থ প্রদান করতে হবে তারপরে বললেন ওয়াল ইয়াতামা এতিমদের ওয়াল মাসাকিন মিসকিনদের এতিম মিসকিন এবং ফকির মিসকিন বলা হয় যার কিছুই নাই ঘরও নাই বাড়িও নাই ছেলে নাই সন্তান নাই একেবারে নিঃস্ব একে বলা হয় মিসকিন আর ফকির বলা হয় যার ছেলেও আছে সন্তানও আছে থাকার জায়গাও আছে খানাপিনার ব্যবস্থাও আছে কিন্তু নিসাব পরিমাণ যাকাতের অর্থ নাই একে বলা হয় ফকির যাদের উপরে কুরবানি এবং যাকাত ফরজ হয় না এরাই হলো ফকির তাহলে এদেরকেও আপনি যাকাতের অর্থ দিতে পারবেন তারপরে দিবেন হলো আপনি সাবিল মুসাফির একজন ধনী ব্যক্তি আল্লাহ রাস্তায় মুসাফির হয়ে গেছে অনেকে আছে তাবলিগে বের হয় টাকা আছে কিন্তু কেমন এক জায়গায় গেছেন ফ্যামিলির সাথে পরিবারের সাথে যোগাযোগ নাই টাকা আনতে পারতেছে না এরকম ব্যক্তিকেও যাকাতের টাকা আপনি দিতে পারবেন তারপরে বলা হয়েছে ওয়াসাইলিন ফকির মানে যারা এই যে ধারে ধারে মানুষের কাছে সাহায্য চায় এদেরকে অফির রিকাব যারা হলো জেলের মধ্যে কারাগারের মধ্যে আবদ্ধ আছেন অনেকে মিথ্যা মামলায় জেল খাটছেন এরকম যদি কোনো ব্যক্তি টাকা নাই জেল থেকে বের হতে পারতেছে না আপনি যাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তিকে বের করতে পারবেন আবার একজন একেবারে ঋণগ্রস্ত আছে এমন ঋণ ওই ব্যক্তিকে এই যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করাইতেও পারবেন আপনার যাকাতের টাকা দিয়ে তারপরে বলা হয়েছে অফির রিকা ওয়া আকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল মুকিমুনা বিআহদিহিম ইযা আহাদুহুম ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস তারপরে বললেন যে নামাজ আদায় করবে যাকাত প্রদান করবেন এবং তোমরা অঙ্গীকারগুলোকে পূরণ করবেন এগুলো সব ইমানদারদের পরিচয় আল্লাহ বলতেছেন অঙ্গীকারকে পূরণ করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস তোমরা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে সুখে দুঃখে সব সময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া ইলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো সত্যবাদী এবং তারাই হলো মুত্তাকিন আল্লাহু আকবার বলেন এই যে গুণগুলো আল্লাহ তাআলা বললেন আল্লাহ বলতেছেন উলাইকা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সত্যবাদী এবং তারাই হলো মুফলিহুন এজন্য সম্মানিত হাজিরিন আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে আমরা যারা ব্যবসা করি এই যে অনেকেরই 4টা 5টা গাড়ি আছে গাড়ি এবং বাড়ি এগুলোর উপরে কিন্তু গাড়ি বাড়ি জায়গা জমি এগুলোর উপরে যাকাত কিন্তু ফরজ নয় হ্যাঁ এইগুলোর অর্থের উপরে আপনার দোকানের মধ্যে কত টাকার মাল আছে A to Z সব হিসাব করতে হবে যত মুদি পণ্য আছে সব কিছু হিসাব করতে হবে হিসাব করে কত টাকার পণ্য আছে এবং কত টাকা ক্যাশ আছে সব হিসাব করে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আমি কত টাকা ঋণ আছি এই ঋণটা বাদ রেখে তারপরে নিসাব পরিমাণ আপনাকে হিসাব করে
শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত আদায় করতে হবে। নির্দেশ কার? যারা বলেন কার? আল্লাহ। এটাকে আপনাকে আদায় করতেই হবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। জাকাত আপনাকে দিতেই হবে। যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, আপনি জাকাত দিবেন না, মৃত্যুর পরে আপনার সম্পদগুলি বিভিন্ন ভয়ঙ্কর সাপে রূপান্তরিত হয়ে আপনাকে ধ্বংস করতে থাকবে। আর একটা বর্ণনায় আছেন কিয়ামতের দিন এই জাকাতের সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বলের আকার ধারণ করাবে, করানোর পরে আপনার গলার মধ্যে লটকা দিবেন। সারা কিয়ামতের ময়দানে আপনি এটা কি করবেন? এই গলার ভিতরে দিয়ে ঘুরতে থাকবেন। আর মানুষ আপনার কাছে গিয়ে বলবে যে আমার হক আদায় করে নাই। এই জন্য যাদের হকগুলো আছে পরিপূর্ণভাবে হকগুলো আদায় করতে হবে। যারা অন্যের হককে নষ্ট করবে কিয়ামতের ময়দানে তাদের হক পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করবে একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না, একটা পাও অগ্রসর হতে পারবে না। আল্লাহ বলেন ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আপনি নামাজ পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই, জাকাত হয়েছে ফরজ দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে। এটা হলো আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে আপনাকে যতক্ষণ পর্যন্ত কই হক পরিপূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। অনেকে আছে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবেন, পাহাড় পরিমাণ। মানুষ তার কাছে যা বলবে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, জানলা আমি এর কাছে এই সম্পদ পাই, আমার হক নষ্ট করে অন্য জায়গায় দিচ্ছেন। আল্লাহ বলবে এর হক দিয়ে দাও। বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, সম্পদ কই পাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যে নেক আমল আছে ওই নেক আমলগুলোর বদলা দিয়ে দিবেন। এরকম নেক দিতে 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 যখন নেক শেষ হয়ে যাবে তখন আরও কিছু মানুষ বলবে আল্লাহ আমি তো এই ব্যক্তির কাছে আরও ঋণ আছি, আমার সম্পদগুলো দেয় নাই, আমার হক নষ্ট করছি। তখন আল্লাহ বলবে যেহেতু ওর সওয়াবই নাই, তখন ওই ব্যক্তির গুনাহগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে কোনো সুযোগ নাই। এই জন্য হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। এতিম, মিসকিন, অসহায়, বিধবা যার যার হক তাকেই আপনাদের দিয়ে দিতে হবে। আর একটা বিষয় না বললেই নয়, অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় খুবই আফসোস লাগে যে বিশেষ করে আপনার এই তারাবির সময় ইমাম সাহেবের হাদিয়া যে ওঠে, যারা ইমাম সাহেবকে হাদিয়া দেয়, এই হাদিয়ার টাকা কিছু কিছু বুদ্ধিজীবী আছে করে কি কিছু টাকা মাইনাস করে মসজিদের অ্যাকাউন্টের জন্য রাখা হয়। আল্লাহ কি ফকির? কথা বলেন না, আল্লাহ কি ফকির? একজনের হক নষ্ট করে আল্লাহর রাস্তায় দান করবেন এই অনুমতি কি আপনাকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে? ইমাম সাহেবের যে হাদিয়া 1 টাকা হোক 2 টাকা হোক, ইমাম সাহেবকে যে হাদিয়া করা হয়েছে একটা টাকাও কোনো ফান্ডে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় কোনো কাজে দেওয়া জায়েজ নাই। যারা দিবেন হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে ইমাম সাহেবের হক দিয়ে তারপরে হিসাব দিন। এরকম বাজে অভ্যাস আপনাদের এলাকার মধ্যে মনে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। এরকম বাজে অভ্যাস যাদের আছে এরা তওবা করবেন। এটার মারাত্মক গুনাহ, কত বড় জঘন্যতম কাজ। আর এদের মন মানসিকতা কেমন, মন মানসিকতা কেমন চিন্তা করে দেখেন। একজনের হক আর এক জায়গায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয় হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। কি করেছেন বলেন? ইতিকাফ করেছেন। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা। যদি কোনো ব্যক্তি এই গ্রামের, টলট গ্রামের যদি কেউ মসজিদে ইতিকাফ না করেন তাহলে সবাইকে গুনাহগার হতে হবে। আর যদি এই গ্রামের পক্ষ থেকে একজন ব্যক্তি রমজানুল মুবারকের শেষের 10 দিন আসর নামাজের পরে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। যদি একজন ব্যক্তি ইতিকাফ করে তাহলে গোটা গ্রামের সবার জিম্মায় থেকে এই সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি আর গুনাহগার হবে না।
আর যদি কেউ না থাকে তাহলে কিন্তু সবাইকে গুনাহগার হতে হবে। এখন ইতিকাফের কি ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তুর্কিতে এক তাঁবুর মধ্যে ইতিকাফ করলেন। সময় একটু বেশি হয়ে যাচ্ছে, শেষ করে দেবো, যেহেতু সামনে শুক্রবারে ইতিকাফ হচ্ছে, আলোচনা করার সুযোগ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কির এক তাঁবুর মধ্যে ইতিকাফ করলেন রমজানুল মোবারকের প্রথম 10 দিন। ইতিকাফ করার পরে আবার মাঝের 10 দিন ইতিকাফ করলেন, আবার শেষের 10 দিন ইতিকাফ করার পরে সেই তুর্কির তাঁবুর ভিতর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাই বের করে আল্লাহ রাসূল মুখ বের করে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ শেষের 10 দিন করবেন, কেননা শেষের 10 দিনের মধ্যে শবে কদর রয়েছেন। আল্লাহু আকবার বলেন। শবে কদরের যে কত মর্যাদা! বেজর রাত্রি, 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি এবং 27 এবং 29 রাত্রি শবে কদর। আমরা তো বাঙালি 27 রাত্রি ধরে ফেলি যে এই রাত্রেই শবে কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেজর রাত্রি শবে কদর আছে, কিন্তু কোন দিন আছে এটা আমি ভুলে গেছি। জিবরাইল আমাকে বলছেন 25-এও হতে পারে, 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। এই জন্য ইতিকাফ করার কথা বলছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন যে আমি ইতিকাফ করব, তোমরাও করো। ইতিকাফ করলে কি মর্যাদা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 2 খন্দক সরিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। 1 খন্দকের পরিমাণ হলো এই জমিন থেকে প্রথম আসমানের পর্যন্ত 500 বছরের রাস্তা জাহান্নামকে ওই ব্যক্তি থেকে দূরে সরিয়ে দিবেন। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? আমরা যারা মুরব্বী আছি, যাদের কাজ নাই, ইতিকাফ করবো, এতে অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইতিকাফে থাকবেন, ইতিকাফ থাকা অবস্থায় অনেকেই জানাজায় যাইতে পারে না, অনেকে ধর্মীয় অনুষ্ঠানে যাইতে পারে না, ইতিকাফে শুধু বসে থাকবে। বসে যদি সে কিছু না করে, যদি গম পারে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানাজায় যাওয়ার পরে যে সব হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পরে যে সব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কামনা করার কারণে আপনার আমল নামায় সেই সব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ শেষের 10 দিন, আমরা তো ওই শেষের 3 দিন ইতিকাফ করার জন্য করি। ও 3 দিন ইতিকাফ নয়, ইতিকাফ হলো 10 দিন। ইতিকাফ কয় দিন বলেন? সুন্নাতে মুআক্কাদা হলো 10 দিন। যদি কেউ না রাখে মহল্লার সবাই গুনাহগার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েনি। হ্যাঁ।